আমাদের মনে রাখতে হবে যে একটি সরকার কিভাবে কাজ করে, সেই সরকারের ধারাবাহিকতায় পরিবর্তন অবশ্যম্ভাবী এবং সেই সূত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের কল্যাণকে সামনে রেখে, বাংলাদেশের সুশাসনকে সামনে রেখে, বাংলাদেশের মানুষের অধিকারকে সামনে রেখে তিনি সরকার পরিচালনায় কিছু পরিবর্তন এনেছেন এবং সেই পরিবর্তনের ধারাবাহিকতায় আজকে আমরা সরকারের সঙ্গে 6 জন যুক্ত হয়ে আমরা এখানে এসেছি এবং আমরা শ্রদ্ধা প্রদর্শন করছি যাদের নিউ রিফ্রেশিং টেস্টের চেয়ার আপ। চেয়ার আপের নিউ রিফ্রেশিং টেস্ট এতটাই বেটার যে মন বলে চেয়ার আপ। অবদানে এই বাংলাদেশ সৃষ্টি হয়েছিল। আপনাদের একটি কথা মনে রাখতে হবে, বিএনপি এমন একটি রাজনৈতিক দল যারা মানুষের অধিকারে বিশ্বাস করে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে এবং এই দলটি কিন্তু বিগত 17 বছর রাজপথে মানুষের পাশে থেকে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে এবং সর্বশেষ পর্যায়ে আপনারা জানেন যখন ছাত্র জনতা রাজপথে নেমে এসেছে একটি বৈষম্যহীন, একটি শোষণবিহীন সমাজ সৃষ্টি করার জন্য, সেখানে বিএনপি তাদের দীর্ঘ 17 বছরের সেই আন্দোলনের ফসল হিসাবে স্বৈরাচারী সরকার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং পরবর্তীতে একটি অন্তর্বর্তীকালীন সরকার এসে এদেশে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেছে, যে সুষ্ঠু নির্বাচন বিগত 20 বছর বাংলাদেশে হয় নাই এবং বাংলাদেশের মানুষ 2026-এর ফেব্রুয়ারি নির্বাচনে তারা নিজের খুশি মতো ভোট দিয়েছে, তারা যাকে চেয়েছে তাকে ভোট দিয়েছে এবং এটার নামই হচ্ছে গণতন্ত্র। মানুষের ইচ্ছায় মানুষ যাকে চায় তাদের মানুষের প্রতিনিধি যাদেরকে নির্বাচন করে তাদেরকে নিয়ে সরকার গঠিত হয় এবং সেই সরকারের নেতৃত্বে আজকে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বক্তব্য আজকে দুটো করার কিছু নেই। আমরা গণতন্ত্রের পূজারী, আমরা জনগণের সঙ্গে থেকে জনগণের কল্যাণে কাজ করি, ক্ষমতার জন্য বিএনপি রাজপথ।